গভীর এক জঙ্গলে একটি ছোট ঘরে বাস করে দুই টুনি, লাল টুনি ও তার বউ নীল টুনি। তাদের খুব দুঃখ ছিল, কারণ তাদের একটিও বাচ্চা ছিল না। কবে যে আমাদের একটি বাচ্চা হবে আমি বুঝি আর মা হতে পারবো না। তুমি বউ কাঁদছো কেন? একদিন আমাদের একটি ছেলে হবে আর সব ঠিক হয়ে যাবে। সেই সময় তাদের বাড়িতে আসে কাক ভাই। আরে টুনি ভাই, কেমন আছো? আর টুনি বোন, তুমি কাঁদছো কেন? কি আর বলি কাক ভাই, তুমি তো জানো আমাদের একটিও বাচ্চা নেই, তাই নিয়ে টুনি বউ রোজ দুঃখ করে। টুনি ভাই, একটা কথা বলি, মন দিয়ে শোনো। জঙ্গলের ওপারে একটি জাদু বট গাছ আছে, সেই গাছের ফল খেলে ইচ্ছা পূরণ হয়। তোমরা এই ফল খাও, তাহলে তো কালই ওই ফলের খোঁজ করতে যাব। তাহলে আমি এখন আসি টুনি ভাই, পরে একদিন আবার খোঁজ নিতে আসব। এই বলে কাক চলে গেল। পরের দিন সকালে টুনি ও তার বউ ওই ফলের খোঁজ করতে যায়। তারা সেই গাছের ফল খায় এবং তাদের ইচ্ছা কথা বট গাছকে জানায়। কিছুদিন পর এবার আমাদের একটি ছেলে হবে। কোনো ছেলে বা মেয়ে আমাদের যাই হোক তাতেই হবে। তুমি কিছু জানো না, ছেলে হলে সে আমাদের পরে খেয়াল রাখবে। আর যদি মেয়ে ছানা হয় তাহলে আমি তোমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেব। একথা শুনে টুনি খুব দুঃখ পেল। একদিন বৃষ্টির দিনে সেই ডিম ফুটে একটি মেয়ে ছানা হয়। তুমি তোমার এই ছানাকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, নয়তো আমি বার করে দেব। এখন তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামলে আমি চলে যাচ্ছি। না, এখনই চলে যাও। একথা শুনে টুনি তার ছানাটিকে নিয়ে চলে গেল। টুনি ভাই, তোমার শরীর খারাপ নাকি? আর টুনি বোন কোথায়? ও কাক ভাই, তুমি? হ্যাঁ, আমার শরীর খুবই খারাপ, কিন্তু টুনি বউ থাকলে আমায় দেখভাল করে শরীর ঠিক সারিয়ে তুলতো। আসলে ছেলে হলে সে আমাদের দেখাশোনা করতে পারবে, এই ভেবে টুনি মেয়ে ছানা হয়েছে বলে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এটা তুমি ঠিক করনি। আচ্ছা, একটা কথা বলো, যদি টুনি বউ তোমার দেখাশোনা করতে পারে তাহলে তোমার মেয়ে কেন পারবে না? ঠিক আছে, তুমি চিন্তা করো না, সব আবার ঠিক হয়ে যাবে। আসি এখন। টুনি বোন, টুনি ভাইয়ের খুব শরীর খারাপ, সে তার ভুল বুঝতে পেরেছে। তোমার তার কাছে ফিরে যাও, আর সঙ্গে করে ঔষধ নিয়ে যাও। টুনি ও তার ছানা বাড়ি দিকে গেল। বাড়িতে টুনি শরীর খারাপ দেখে তারা দুজন খুব কষ্ট পেল। টুনি তাকে ঔষধ খাইয়ে দিল। টুনি সুস্থ হয়ে গেল এবং সুখে দিন কাটতে লাগল।